পাপের প্রায়শ্চিত্ত করতে ডক্টর রেড্ডির সঙ্গে মিলে জগদ্ধাত্রীর অপারেশন করে সুস্থ করে তুলবে শ্রীমতী সেন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কৌশিকী সহ সবাই হসপিটালে জগদ্ধাত্রী কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। কৌশিকী খুব চিন্তা করছে। তখন কৌশিকীর মা বলে, কৌশিকী, ডক্টর রেড্ডি কি বললো অপারেশনের কথা? তারপরে গুঞ্জন সংকল্প সহ সবাই মিলে কৌশিকীকে অনেক চেপে ধরে আর বলে, বলুন না কি বললো ডক্টর? তখন কৌশিকী বলে, ডক্টর বলল ব্রেনের অপারেশনটা খুবই রিস্কি, এটাতে চান্স খুব কম। তখন এই কথা শুনে কৌশিকীর মা বলে, কি বলছিস তুই? চান্স খুব কম মানে? তখন কৌশিকী বলে, হ্যাঁ মা, 100 জনের মধ্যে মাত্র 2 জন বাঁচে, তাই এটা নিয়ে চিন্তা করার ব্যাপার। তখন সানভি বলে, আচ্ছা বর্দি, যদি অপারেশনটা এতই এতই চান্স কম থাকে তাহলে না অপারেশন করার কোনো দরকার নেই, এই সার্জারি করার কোনো দরকার নেই। তবুও তো জগদ্ধাত্রী আমাদের মধ্যে বেঁচে আছে, থাক না, ও কথা বলতে না পারুক, ও হাঁটাচলা করতে না পারুক, তাও তো ও বেঁচে আছে। তখন সমরেশ বলে, এটা কি বলছো তোমরা? একটা মানুষ হুইল চেয়ারে সারা জীবন কাটাতে পারে নাকি? ও কথা বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, একটা মানুষ সবসময় কি হুইল চেয়ারে থাকতে পারে? তখন সংকল্প বলে, দেখুন, আমার ব্যক্তিগত মতামত হিসেবে আমি এটা বলতে পারি, আমার মনে হচ্ছে সার্জারিটা করার কোনো দরকার নেই, যেহেতু ওনার সুস্থ হওয়ার চান্স খুব কম, তাহলে দরকার নেই। তখন গুঞ্জন বলে, হ্যাঁ বর্দি, আমিও সেটাই বলছি। তখন কৌশিকী বলে, দেখো, আমি যে এটা ভাবছি না তা নয়, আমিও ভাবছি, কিন্তু এত বড় একটা ডিসিশন একা তো আর নেওয়া যাবে না। স্বয়ম্ভু আছে, দুর্গা আছে, ওদের সঙ্গে মিলে এই ডিসিশনটা নিতে হবে। আমিও ভাবছি। ঠিক তখনই দেখা যাবে দুর্গা কৌশিকীকে ফোন করে। তখন কৌশিকী দুর্গার ফোনটা রিসিভ করে দুর্গা বলে, হ্যাঁ রে কৌশিকী, ডক্টর রেড্ডির সঙ্গে কথা হয়েছে? কি বললো ডক্টর? তখন কৌশিকী বলে, দেখ দুর্গা, ডক্টর রেড্ডি আমাকে বলেছে যে অপারেশনটার তোর মায়ের বাঁচার চান্স খুব কম, 100 জনের মধ্যে 2 জন বাঁচে, তাই এই ডিসিশনটা তো আর একা নেওয়া যায় না। তাই তোর সঙ্গে কথা বলতে হবে, তোর বাবার সঙ্গে কথা বলতে হবে, সবার সঙ্গে বসে এই ডিসিশনটা নিতে হবে। আর তুই কোথায় আছিস এখন? তখন দুর্গা বলে, আমি দিব্যা সেনের বাড়িতে এসেছিলাম। তখন কৌশিকী বলে, উৎসবকে পেয়েছিস? তখন দুর্গা বলে, জানিস তো, হাতের কাছে একদম পেয়েছিলাম, কিন্তু আবার কাতাল মাছের মতো পিছলে বেরিয়ে গেছে। এবারও আবার পালিয়েছে, জানিস তো। এবার যদি ওকে ধরতে পারি না, পালিয়ে আর কোথায় যাবে, শুধু একবার ধরতে পারি, তারপরে দেখ না, এই খুড়ো মশাই এভাবে খেলা আমি একদম ছুটিয়ে দেবো আমি। ঠিক তখনই সেখানে ম্যানান আসে, এসে বলে, দুর্গা, আমি শুনেছি যে ও পালিয়ে গেছে, তাই আমি তোমাকে বলছি 24 ঘন্টার মধ্যে এই ম্যানান খোঁজ এনে দেবে উৎসবের। উৎসব মুখার্জি কোথায় পালাবে? ম্যানানের হাত থেকে পালানোটা এত সহজ নয়। ঠিকই আমি খুঁজে বের করবো ওই উৎসব মুখার্জিকে। তখনই দুর্গা বলে, ঠিক আছে। তারপর দুর্গা বলে, কৌশিকী, আমি আসছি। এই বলে ফোনটা রেখে দিলে ওইদিকে বৈদেহী আসে হসপিটালে। এসে বলে, আচ্ছা কৌশিকী, ডক্টর রেড্ডি কি বললো? জগদ্ধাত্রীর অপারেশনের কথা কি বললো? তখন কৌশিকী বলে, আচ্ছা কাকিমণি, জগদ্ধাত্রীর অপারেশন, জগদ্ধাত্রীর কি অবস্থা, এগুলো শুধু শুধু জিজ্ঞাসা করে কোনো লাভ আছে বলো তো? তখন বৈদেহী বলে, কি বলছিস তুই কৌশিকী? তখন কৌশিকী বলে, হ্যাঁ, এসব জিজ্ঞাসা করার কোনো দরকার আছে? তা তোমার ছেলে যে আবার পালিয়েছে, নিশ্চয়ই খবরটা পেয়েছো পেয়েছো নিশ্চয়ই। তখন এই কথাতেই বৈদেহী আর কিছু বলে না। তখন কৌশিকী বলে, জানো তো, তোমার ছেলে না আবার ভুল করলো, ও একটা ফেরার ক্রিমিনাল হয়ে গেছে, ক্রিমিনাল। ও জগদ্ধাত্রীকে মারার চেষ্টা করেছিল, ও দুর্গাকে মারার চেষ্টা করেছিল। ও কি করতে চায় বলো তো? ও কোনোদিনও আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে? পারবে আমাদের সামনে এসে দাঁড়াতে? এমন একটা ক্রিমিনাল কোনোদিনও আমাদের বাড়ির কাছে আসতে পারবে? ও শুধুমাত্র ওই চেয়ারটার জন্য এত কিছু করলো, এত কিছু। তখন বৈদেহী বলে, তাহলে দিয়ে দাও না ওই চেয়ারটা রাখার কি দরকার? ওই চেয়ারটার জন্য যখন এত কিছু হচ্ছে, তাহলে চেয়ারটা দিয়ে দাও না ওর মতো করে ওকে, তাহলেই তো এই কুরুক্ষেত্র বন্ধ হয়ে যায়। তখন কৌশিকী বলে, কি বলছো তুমি কাকিমণি? তুমি জানো তো, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কিন্তু ওই সিংহাসনটা ধ্বংস হয়ে গিয়েছিল। এখন ধরো যে কুরুক্ষেত্রে চলছে, আর তুমি তো এই কথা বলবেই, তাই না? তুমি তো এই কথা বলবেই, কারণ তুমি তো উৎসবের মম। তুমি এই কথা না বললে কে বলবে? ও না ভুলে গেছে যে ও কাদের সঙ্গে লড়াইটা লড়ছে। ও বেশি দিন পালিয়ে বাঁচতে পারবে না ও। তখন বৈদেহী বলে, আমার ছেলেটাকে কেউ ভালোবাসেনি কোনোদিনও। তখন সানভি বলে ওঠে, আচ্ছা মম, তুমি বলো তো, ভাইয়া কোনোদিনও আমাদের ফ্যামিলি কাউকে ভালোবেসেছে? ও শুধুমাত্র ওকে ভালোবাসে, এছাড়া আর কাউকে ভালোবাসে না। আর হ্যাঁ, ভালোবাসে তো তোমাকে ভালোবাসে, আর কাউকে ভালোবাসে না। বুঝতে পেরেছো? তখন বৈদেহী বলে, শোন সানভি, তোর থেকে না এসব অ্যাডভাইস আমি নিব না, একদম না। তখন সানভি বলে, হ্যাঁ তা নেবে কেন? তুমি তো
একাই সবকিছু, আর তোমার প্রশ্রয়ই তো আজকে তোমার ছেলেটা এরকম খারাপ হয়েছে, খারাপ হয়ে গেছে ও। তোমার প্রশ্রয় পেয়ে পেয়ে আজকে ওর অবস্থা কি করেছে তুমি দেখেছো? দেখেছো তুমি? তখন বৈদেহী বলে, চুপ কর তুই সানভি, এসব কথা না আমার শুনতে ইচ্ছে করছে না, শুনতে ইচ্ছে করছে না। ওদিকে দেখা যাবে উৎসব গাড়িটাকে একটা জায়গায় গিয়ে থামতে বলে। তারপরে গাড়িওয়ালা সেই গাড়িটা থামালে তখন উৎসব বেরিয়ে আসে আর বলে, একদম না, একদম আমার পিছু নেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু গুলি করে দেবো, বুঝতে পেরেছো? একদম আমার পিছু নেবে না। এই বলে গাড়ির চাবিটাও ফেলে দেয় আর গাড়ির টায়ারটাও পাঞ্চার করে দেয় উৎসব। তারপরে সেখান থেকে চলে যায়। তারপর একটু এগোলেই একটা মহিলাকে দেখে মহিলার কাছে হাত জোড় করে উৎসব আর বলে, প্লিজ আপনার মোবাইলটা একটু দিবেন, আমার না এক আত্মীয় অসুস্থ, হসপিটালে আমার খবর নিতে হবে, আমার গাড়িটাও না নষ্ট হয়ে গেছে। তখনই মহিলা উৎসবকে ফোনটা দিলে উৎসব দুর্গাকে ফোন করে। তখন দুর্গা ফোনটা রিসিভ করলে উৎসব বলে, কি দুর্গা, ধরতে পারলি না তো আমাকে? ধরতে পারলি না তো ধরতে পারবি না, তুই না আমাকে ধরতে পারবি না, এত সহজ নয় আমাকে ধরা। আমার কাছে না টাকা আসবে, অনেক টাকা আসবে, তারপরে আমি এখান থেকে পালিয়ে বিদেশ চলে যাব। আমি না কোনোদিনও জেলে থাকতে চাই না, ওই কোর্টে আর যেতে চাই না, আমি এই জীবন চাই না, চাই না আমি এই লাইফ, আমি আমার মতো করে বাঁচতে চাই, বুঝতে পেরেছিস? কিন্তু হ্যাঁ, আমি এখান থেকে পালানোর আগে তোকে আমি বুঝিয়ে দিয়ে যাব যে আমি কি, আমি কি জিনিস। দুর্গা তুই বুঝতে পারবি আমি কি, আমি একটা খেলোয়াড়, তুই আমাকে কোনোদিনও হারাতে পারবি না, বুঝতে পেরেছিস? কোনোদিনও হারাতে পারবি না। তখন দুর্গা বলে, খুড়ো মশাই, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু খুড়ো মশাই। তখন উৎসব বলে, একদম চিৎকার করবি না, একদম চিৎকার করবি না, তুই না আমাকে কোনোদিনও ধরতে পারবি না। এই বলে ফোনটা রেখে দিলেই তখন স্বয়ংভু বলে, কি হয়েছে দুর্গা? তখন দুর্গা বলে, খুড়ো মশাই ফোন করেছিল, আমাকে ফোন করে ঠেট করছে, বলছে ও এখান থেকে পালিয়ে যাবে, ওকে নাকি আমরা ধরতে পারবো না। তখন মেনান বলে, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আছি তো। তখনই স্বয়ংভূকে ড্রাইভার ফোন করে, ড্রাইভার ফোন করলে সবটা জানায়। তখন স্বয়ংভূ বলে, ওকে ফলো করো। তারপর দুর্গা বলে, কি হয়েছে বাপ? তখন স্বয়ংভূ বলে, জানিস তো, ড্রাইভারকে একটা জায়গায় গাড়ি থামাতে বলেছে উৎসব, তারপরে ও গাড়ির চাবিটাও ফেলে দিয়েছে আর টায়ারটাও পাঞ্চার করে দিয়েছে, তাই আমি ড্রাইভারকে বললাম ওর পিছু নিতে। তখন মেনান বলে, চিন্তা করবেন না, আমাকে 24 ঘন্টা সময় দিন, আমি উৎসব মুখার্জিকে খুঁজে বের করব, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে খুঁজে বের করব। তখন স্বয়ংভূ বলে, ঠিক আছে। তখনই কৌশিকী আসে। তখন কৌশিকী আসলে দুর্গা বলে, কৌশিকী, ডক্টর রেড্ডি কি বললো? কি বললো ডক্টর রেড্ডি? তখনই কৌশিকী বলে, দেখ দুর্গা, এই অপারেশনটাতে না অনেক রিস্ক রয়েছে, শতকরা 100 জনের মধ্যে 2 জন বাঁচে, তাই এই অপারেশনটা করালে কিন্তু তোর মা যা কিছু হয়ে যেতে পারে। তখনই দুর্গা বলে, না, আমার মায়ের কিছু হবে না, আমি এই অপারেশনটা করাবো, আমার মাকে এই অপারেশনটা আমি করাবো। আমার মা 20টা বছর বেঁচে আছে, আমার মায়ের মধ্যে অদ্ভুত একটা শক্তি আছে, আমি জানি আমার মা সত্যি ভালো হয়ে যাবে, ঠিক ভালো হয়ে যাবে, আমি জানি, আমি অপারেশনটা করাবো। এই বলি দুর্গা ভিতরে যায়। তারপরে জগদ্ধাত্রীকে বলে, মা, তোকে আমি অপারেশনটা করাবো, করাবো আমি, আমি জানি তুই ভালো হয়ে যাবি মা। 20টা বছর তুই হুইল চেয়ারে বসেছিলি, তুই আমার সঙ্গে কোনো কথা বলতে পারিসনি, আমি চাই তুই আমার সঙ্গে 20টা বছরের সব কথা বলিস, সব কথা বলবি, তুই আমার সঙ্গে বলবি তো মা? বলবি তো, বল না। তখন কৌশিকী আসে আর সে বলে, দুর্গা, তোর মা যদি তোর কথাগুলো শুনে থাকে তাহলে তোর মা হারবে না, হারবে না তোর মা, আমি তোকে বলছি যে তোর মা সুস্থ হয়ে যাবে। তখনই স্বয়ংভূ আসে আর সে বলে, বড়দি, তাহলে আমরা কি করব? তখন কৌশিকী বলে, আচ্ছা আমি যেটা চাইছি তোমরাও কি সেটাই চাইছো? তখন দুর্গা বলে, হ্যাঁ, অপারেশনটা হবে, হবে, হবে অপারেশনটা। তখনই স্বয়ংভূ বলে, হ্যাঁ, অপারেশন হবে, আমি জানি জগদ্ধাত্রী সুস্থ হয়ে যাবে। তখন কৌশিকী বলে, ঠিক আছে, তাহলে আমি ডক্টর রেড্ডিকে বলে দিচ্ছি যে অপারেশনটা হবে, উনি যেন ওটির ব্যবস্থা করেন। তখনই সেখানে ডক্টর শ্রীমতী সেন আসে, এসে বলে, এই ওটির পার্ট হিসেবে আমিও হতে চাই। তখনই শ্রীমতী সেনকে দেখে কৌশিকী বলে, শ্রীমতী সেন? তখন শ্রীমতী সেন বলে, হ্যাঁ, আমি একদম ফিট আছি এখন। 20 বছর আগে আমার হাতে যে অন্যায়টা হয়েছিল আমার ছেলেকে গান পয়েন্টে রেখে, সেটার প্রায়শ্চিত্ত আমি করতে চাই, তাই এই অপারেশনে আমিও থাকতে চাই সঙ্গে। তখনই দুর্গা বলে, হ্যাঁ রে অ্যান্টিবায়োটিক মাসিমা, তুই তো সব জানিস না, মায়ের কলকব্জা কোথা থেকে কোথায় কি হয়েছে? তখন শ্রীমতী সেন